জীবন অনেক লম্বা, মানুষের জীবনের কোনো শেষ নেই। মৃত্যু মানে শেষ, মানুষ কখনো শেষ হয় না, কোনো দিন শেষ হবে না মানুষের। যার একবার জন্ম হয়েছে তার আর শেষ নাই, মৃত্যু আছে, শেষ নাই। মৃত্যু আর শেষ এক কথা না। তার মৃত্যু হয়েছে ঠিক, এটা সঠিক, কিন্তু মৃত্যু মানে স্থানান্তর। এবার সে কবরে গেছে, কবর মানেও শেষ না। এবার সে আবার হাসরের ময়দানে, হাসরের ময়দানও শেষ না। এবার সে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, এখানেও শেষ না। এবার সে ফুলসিরাত পার হইতে হবে, এখানেও শেষ না। হয় তাকে জান্নাতে যেতে হবে, না জাহান্নামে যেতে হবে। জান্নাতেও চিরস্থায়ী, জাহান্নামেও চিরস্থায়ী। তাইলে শেষ হলো কই? মানুষের শেষ হলো কই? মানুষ কেবল স্থানান্তর হয়, মানুষ কেবল জায়গা বদলায়। এই জন্য মৃত্যুকে ইন্তেকাল বলে। মৃত্যুকে কি বলে? ইন্তেকাল মানে স্থানান্তর। ইন্তেকাল মানে জায়গা নাড়া, এখানে ছিল এখানে নিয়ে আসছে। এই যে ইন্তেকাল মানে আমি এই কাগজগুলোকে স্থানান্তর করলাম। এই জন্য আব্বা সবচেয়ে জরুরি বিষয়, কার সাথে চলতেছ, কারে বন্ধু বানাচ্ছ, মোবাইলে হোক আর বাস্তবে হোক। জীবনটা, মানুষ মানেই সমাজবদ্ধ জীব। আমি এই আয়াতের তর্জমা বলার জন্য এই কথাটা বলতেছি। মানুষ মানে সমাজবদ্ধ জীব। মানুষ একাকী থাকতে, বেঁচে থাকাকালীন, কবরে তো একাকী থাকবেই, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে মানুষ যখন মানুষ বেঁচে আছে, সুস্থ হায়াত আছে, একাকিত্ব মানুষ পছন্দ করে না, একা থাকতে চায় না। মানুষের স্বভাবজাত এটা ধর্ম যে সে কারো না কারো সঙ্গী হয়, কারো না কারো সঙ্গে থাকে। একাকিত্ব পছন্দ করে না। একাকিত্ব, বেঁচে থাকাকালীন একাকিত্ব, এটা অনেক বড় মুসিবত। কয়েক বছর আগে, 5-7 বছর আগে একবার এক বড় শিল্পপতি পত্রিকায় সবখানে অনলাইনে আসছিল যে উনি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু পরিবারের সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একাকিত্বের যন্ত্রণায় লাইভে একেবারে প্রকাশ্যে নিজের মাথার মধ্যে নিজেই পিস্তল দিয়া গুলি করে নিজেকে নিজে হত্যা করছে। এই বাংলাদেশে আত্মহত্যা করছে, শুধু এই দুঃখে যে আমার সব থেকেও কিছুই নাই, কারণ আমার আপনজনরা কেউ আমার পাশে নাই। একাকিত্বের যন্ত্রণায় আত্মহত্যা করে মরে গেছে। আত্মহত্যা। ইউরোপে, আমেরিকায় হাজার হাজার মামলা কোর্টে এই কারণে যে, এই ভাই কথা কইও না ভাই, কথা চলে যাও ভাই, দোস্ত চলে যাও, আব্বা অনেক রাত হয়েছে, ফাইজলামি করো না আব্বা, উঠে যাও, রাত হয়েছে, গিয়ে ঘুমাও বাবা। আবারও হাসে, তোমারে চলে যাইতে বলছি, যাও গা আব্বা। আমি বললাম তো, আমি তো ভোটের জন্য আসছি না তোমার, তুমি একজন কম হইলে কিচ্ছুই তো না। সাবধান, আমি নজর রাখি, এটা আমার সারা জীবনের অভ্যাস, 21 বছরের অভ্যাস। এবং সদর বদর মানুষ আমার নজরে পড়ে, এটা সবাই জানে। আমার ছাত্ররাও, আমার ছাত্র জীবন, শিক্ষকতার জীবন, উল্টাপাল্টা মানুষ আমার নজরে পড়ে। আমার কথা হইলে আমার কোনো আপত্তি নেই, আমি একজনকে বললেও আমার কোনো অসুবিধা। আমার এই মনে কয়েকজন শ্রোতা আছে, চেহারা চিনি যাবে, এরা 2-4 জন শুনলেও কিছু তো, এটা লোক কম হয়েছে, তো লোক কম হয়েছে কি হয়েছে, লোক বেশি হইলে কি হয়েছে, গুনা মাফ আমার। মনে করেন লোক বেশি হয়েছে, তো আমার কবর রাজার মাপ, তো তাই বেশি লোক দিয়ে করবো কি? আমি তো ভোটও দাঁড়াইছি না, তো আমি দিয়ে কর্মীটা কি বলেন? আমি জনপ্রিয়তা দিয়ে কর্মীটা কি? আমি তো 50,000 লোকও দেখছি মাহফিলে আমার বয়ানের সময়, আমি 7 জন মানুষও দেখছি, 4 জন গুণা, আমি সব 5 জন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি বয়ান করছি। একটা সময় আমার এমনও গেছে আগে, খালাস দুষ্টামি করো না, আমি তো নিষেধ করলাম তোমার কাছে, বললাম ফাজলামি করো না, পরস্পর কথা বলো, তুমি তোমার জন্য শোনো, আর ক্লান্তি লাগলে চলো বাড়িতে যাও। আমি তো অনুমতি দিছি, খুব দ্রুত শেষ করতে চাচ্ছি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, একাকিত্ব যন্ত্রণাময়। মানুষ কারো না কারো সঙ্গী হয়, প্রত্যেক কাজে মানুষ সঙ্গী খোঁজে, আরেকজন কাউকে খোঁজে। এই যে স্বামী স্ত্রী, এটা একটা সঙ্গ, তারা 2 জন একজন আরেকজনের সঙ্গী। আল্লাহ কোরআনে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। পোশাক যেমন জড়িয়ে রাখে শরীরের সাথে, তুমি তোমার বিবিকে জড়িয়ে রাখবে, বিবি তোমাকে জড়িয়ে রাখবে, অর্থাৎ 2 জনে মিলে থাকবে। এইভাবে
জীবন চলার পথে আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, নারী পুরুষ জোড়ায় জোড়ায়। সুজা সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে আল্লাহ বলেন, ওই আল্লাহর প্রশংসা যিনি সবকিছুকে এই সৃষ্টি কুলে প্রত্যেক কিছুতেই আল্লাহ তাআলা বলেছেন আজওয়াজ, এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। কি এর লগে কি জোড়া সব বিজ্ঞানীরাও জানে না, আমরাও জানি না, কিন্তু আসমানওয়ালা সব জানে। আসমানের জোড়া কি, জমিনের জোড়া কি, এটা মালিক জানে। সূর্যের জোড়াটা কি, চাঁদের জোড়াটা কি, এটা আমাদের সব আপনারা আল্লাহ কইতেই কাম করে জিগাইয়ে নিয়ে আল্লাহ দুনিয়া চালা, কথা বলে না তো আম করে সব বলতে হবে, এটা তো জরুরি না, জরুরি নয়, কিন্তু প্রত্যেক জিনিসের মধ্যে এই জোড়া আছে। তাহলে সঙ্গ, সাহচর্য, সান্নিধ্য, সংস্পর্শ, কারোর সাথে থাকা, চলা, জীবন চলায়, এটা মানুষের একটি ফিতরাত, স্বভাবজাত ধর্ম, মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস। মানুষ একা থাকতে অপছন্দ করে। এই কারণে ইসলামের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যাকে সঙ্গী বানাবা, যেই কোনো ক্ষেত্রে অবশ্যই তুমি নজর রাখবা কাকে সঙ্গী বানাচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। এই অল্প কদ্দুর, আধা ঘন্টা লাগবে না ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেব। শুধু সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, ছেলেরা ভাই তোমরাও শোনো, বাবা একবারের জন্য শুনো, তুমি না মাইনো ঠিক আছে, কারণ আমি তো তোমার মানাইতে পারবো না, ফায়সালা তো আল্লাহর হাতে, ফায়সালা মালিকের হাতে। তাইলে আমি বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক ব্যক্তি তার সঙ্গীর আচরণ দ্বারা প্রভাবিত হয়। সঙ্গীর আচরণ দ্বারা কি হয়? প্রভাবিত হয়। সঙ্গীর আচরণ দ্বারা আকর্ষিত হয়, সঙ্গীর আচরণ দ্বারা নিজেকে গড়ে তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অতএব তোমরা প্রত্যেকে উম্মত লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ, তুমি কাকে সঙ্গী বানাচ্ছ, এটা তুমি খেয়াল রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী, খারাপ সঙ্গী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটার উদাহরণ হলো একজন আতর বিক্রেতার মতো, আরেকজন কামারের দোকানদারের মতো। অতএব আমার কথা শেষ, এতটুকুই কথা, আমি শুধু এতটুকুই বললাম। আমরা মনে রাখতে হবে, শুধু দুনিয়া দিয়া যে হিসাব মিলাইয়া কবরে গেছে, খোদার কসম তার ঠিকানা জাহান্নাম। শুধু দুনিয়া মিলাইয়া গেল, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, তার ঠিকানা জাহান্নাম। আখিরাত শুধু টিয়া 10,000 দান করছেন, মসজিদে 4টা ফ্যান দিয়ে লাইছেন, এতটুকুর মূল্যে জান্নাত না। না না, জান্নাতের মূল্য এই 4টা ফ্যানের দাম 3-4-12,000 টাকা। কি ভাবছেন আখিরাত এতটুকু? হ্যাঁ, ইমাম সাহেবের যে 2-4 বেলা ফার্মের মুরগি দিয়ে ভাত খাওয়াইছেন, আখিরাত এই কত গেছে মুঠ নিজ্ঞান ইমাম সাহেব টিয়া ডিগা দরকার নাই বাবুরে, আপনার টিয়া আমরা খানার দরকার নাই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আখিরাতে তো মামুলি বলে, আখিরাতে তো সামান্য হয়ে গেল। 1.25 লক্ষ আম্বিয়া জাহান্নামের ভয়ে কাঁদছে, 1.25 লাখ আম্বিয়া আখিরাতের ভয়ে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদছে। অথচ নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, কিন্তু কাঁদলেন কেন? আউলিয়ারা কাঁদলেন কেন? সমস্ত আউলিয়ারা, বুজুর্গরা কেন কাঁদে? তাহাজ্জুদের সেজদায় আল্লাহর প্রিয় বান্দারা কাঁদে কেন? নামাজ পড়ে নাই এই জন্য? নামাজ তো উনি পড়ছেই, 5 ওয়াক্তও পড়ছে, তাহাজ্জুদও পড়তেছে, উনি জিকিরও করে, তাসবিহও পড়ে, দানও করে, সাদাকাও করে, আল্লাহরেও ডাকে, কোরআনও পড়ে, হালাল হারামও মাইনা চলে, এরপরও কাঁদে কা? কবুও ভয় করে। আখিরাত বড় ভয়ানক, আখিরাত বড় ভয়ানক। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, কিশোর ভাই, যুবক ভাই, তোমার কাছে বলে গেলাম, আমরা এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি, হেদায়েত, ফয়সালা, পরিবর্তন আমার হাতে না, কোনো বক্তার হাতে না,
কোনো নবীর হাতে না, কোনো পীরের হাতে না, কোনো আলেমের হাতে না। খোদার কসম, পরিবর্তন, হেদায়েত, জিন্দেগি জান্নাতমুখী, এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আমরা শুধু বলে যাই, আমরা শুধু মাইক দুয়ারে দুয়ারে ফেরি করি, আমরা শুধু বলতে থাকি, যেখানে যেদ্দুর সুযোগ পাই আল্লাহর কথা বলতে যাচ্ছি, কিন্তু ফয়সালা কার হাতে? আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। চলেন এবার এই আয়াতগুলোর তরজমা শুনেন, তাইলে এই কথা শেষ। এই যা বলার বলে ফেলছি। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউনুস 10 নম্বর সূরা 11 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে 4টি মন্দ অভ্যাস, তাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আখিরাতে আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত কামনা করে না, চায় না, এই নিয়ে তাদের কোনো ভাবনাই নাই, প্রস্তুতি নাই। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, প্রতিনিয়ত দুনিয়া পেয়েই যারা খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকু পেয়ে তারা নিশ্চিন্ত হয়েছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহ যে দূর দিছে সারি, আল্লাহর রহমতে দোয়া করেন হুজুর, আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর দয়া এখন বাড়ি করছি, 4 রুম, 2টা বাথরুম করছি, ভিতরে বাথরুম দিও টাইলস। হ্যাঁ, আল্লাহর রহমতে আমনগো দোয়া হুজুর, রাস্তার লগে কত জায়গা লইছি, ব্যাংকও আল্লাহর দয়া, আল্লাহর রহমতে লাখ 10 টাকা জমাইছি। আর কি, এই অল্প এই বয়সে আল্লাহ অনেক দিছে, অনার আর কোনো টেনশন নেই। এই যে নিশ্চিন্ত, দুনিয়া পেয়ে কি হয়ে গেছে? নিশ্চিন্ত, আর কোনো টেনশন নেই। আর শুধু টেনশন আছে 2-1 বুড়া মিয়ার, ওই নাতিগারে যদি বিয়ে করে থাকতো। হ্যাঁ হ্যাঁ, কিছু বুড়া আছে মরে না এই আশায়, নাতিগার বউরা যদি চাই দিতে, কারণ উনি জানে কবরে ওনারে জিজ্ঞাসা করবে আপনার নাতির বোন নাম কি। এটা যদি উনি না যায় তাহলে কবরে উত্তর দিবে কি? এই মাইয়াগারে যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, এই বিল্ডিং খান যদি শেষ করতে পারতাম, আরে তার চাচাই কইলো এই জমিয়ান বেচবো, আজ 2 বছর ঘুরাইতে আছে, বেচবো কইয়া এই জমি খান কদ্দুর কিন্না বাড়িটা যদি মিলাই দিয়া যাইতে পারতাম কবরে, আর কোনো দুঃখ নেই। হ্যাঁ, দুনিয়া মিলাইয়া নিশ্চিন্ত, যেটুকু অতৃপ্তি দুনিয়া নাই দেখতাম, দুনিয়ার যেখান দিয়ে যে দুর্কমতি, এই জন্য একটু অশান্তি, আর নাই তো শান্তি। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর শেষ হলো আল্লাহ বলে, প্রতিনিয়ত আমার আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার কোরআনের ব্যাপারে যারা গাফেল, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, আমার কথার আনুগত্য নাই, আমার রাসূলের অনুসরণ নাই, এই 4টা, যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাত চায় না, যারা প্রতিদিন দুনিয়া পেয়ে খুশি, যারা যেটুকু দুনিয়া অর্জন হয়েছে তাতে নিশ্চিন্ত, আর যারা আমি আল্লাহর আয়াত বিধানের ব্যাপারে গাফেল, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, তাদের সারা জীবনের সমস্ত চেষ্টা, অর্জন, মেহনতের বিনিময়ে আল্লাহ বলে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই যে কোরআন শরীফের আয়াত, জাহান্নাম। আমনে ফেরেশতারে জিঙ্গাইন যাইয়া, ফেরেশতা আও কি তখন আমি জাহান্নাম কা আমার বিল্ডিং? ফেরেশতা বলবে এই কারণে। হ্যাঁ, আমার জাহান্নাম কেন? আমি না টাইলস লাগাইছি ঘরে। ফেরেশতা বলবে এই কারণ। নামাজ কই, সেজদা কই, হালাল হারাম কই, পাক নাফাক কই, পর্দা পুশিদা কই, দিন কই, শরীয়ত কই, আল্লাহ কই, রাসূল কই, আখিরাত কই। অতএব আব্বা খামখেয়ালি করবেন। কোন এক ছেলেও যদি বুঝো তুমি বদলাও, একজনও যদি বদলাও, বদলাবে তো আল্লাহ। ফিকির করো, সবাই দেখা দেখি নষ্ট হয়ে যায়, নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে বাবা নষ্ট হয়ে যায়। পৃথিবী মনে রাখবে না, আখিরাতও মিলবে না, দুনিয়াও নাফরমানকে মনে রাখে। ফেরাউন দুনিয়া ভোগ করছে, পৃথিবী কোন কুত্তার নামও ফেরাউন রাখে না। আজ পৃথিবীতে কোন কুত্তার নামও নাই নমরুদ, কোন কুত্তার নামও নাই আবু জেহেল, কোন কুত্তার নামও নাই আবুল আহাব। নাফরমানকে কেউ স্মরণ করে না।
1450 বছর আগের এক কালো গোলাম, হাবশি গোলাম বেলাল, আজও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। সেজদাওয়ালা ভোলে না, বেলালের নাম আজও আছে, ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে। ইনশাল্লাহ কইতে গুনাহ থাকবে। হ্যাঁ, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর কোরআন। আল্লাহ বলছে ঈমান এবং আমলের বিনিময়ে আমার সৃষ্টির অন্তরে আমি ভালোবাসা আমি নিজে আল্লাহ দিয়ে দেব। প্রতি যুগের মানুষ নাই তো জুনায়েদ বাগদাদের চেনে কেন? উনি তো এই এলাকার না। প্রত্যেক জামানার মানুষ আব্দুল কাদের জিলানীকে চেনে কেন? প্রত্যেক জামানার মানুষ আবু বকরকে চেনে না কেন? এবং সবাই আগে, আজ থেকে 500 বছর আগে মানুষ যেই পরিচয়ে চিনত, আজও ওই পরিচয় চিনে। কথা বুঝেন না? না ক্ষমতা থাকলে বিরাট কিছু, ক্ষমতা না থাকলে কিচ্ছু না, এমন তো না। ক্ষমতার পরিবর্তনে বাইজিদ বোস্তামির ইজ্জতের পরিবর্তন হয়েছে? ক্ষমতার পরিবর্তনে আব্দুল কাদের জিলানীর ইজ্জতের পরিবর্তন হয়েছে? হবে না। কলিজায় কলিজায় ভালোবাসাই থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলছি 1000 বছর পরের বাচ্চাও, আগামী 1000 বছর পরে আমার বাংলার জমিনে যেই বাচ্চাটা জন্ম নিবে, ও যখন 10 বছর হবে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের নাম সেও জানবে, সেও শ্রদ্ধা করবে। মনে রাখো, 1000 বছর পরেও পৃথিবী তাকে চিনবে। হাদি মরবে না। আর ওই পাপী তার হত্যার সাথে যাদের জড়িত, ওই বেঈমান নাফরমানদের নাম পৃথিবীর কেউ নেবে না, কেউ নেবে না, পলাইও যাইতে পারবে না। শেষ পর্যন্ত রবের ফয়সালা যেখানে, সেখানে সে নিশ্চিত বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। আর ইমানদার হাদির পবিত্র রক্ত থেকে লক্ষ কোটি সাহসী ইমানদার যুবক দেশপ্রেমিক তৈরি হতেই থাকবে। হ্যাঁ, প্রয়োজনে জ্বলে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মাটির লোক কম, আমার এরিয়া কম, আমার মাতৃভূমির সীমানা কম, আমার মাতৃভূমির জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু ইনশাআল্লাহ ভারতীয় বেঈমানদের 100 কোটির মোকাবেলায় আমার দেশের লক্ষ ইমানদার যুবকই যথেষ্ট। বেটা, এটাই সত্য। তোমরা জানো না, জানো না, প্রতি রাতে প্রতিদিনে আমার এই বাংলাদেশেও ইমানদার যুবক, সেজদাওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আল্লাহকে ডাকে এমন লক্ষ কোটি যুবক এই জমিনে আছে, ছিল, থাকবে। দুই একটা মদ কর, নেশা কর, জুয়া কর, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য তোরা যারা দেখোস বেটা, তুই মনে করিস না পৃথিবী পুরাটা দেশ তোমার মতো অপদার্থে ভরে গেছে। তুমি দেখো আরে তোমার লগের গুন্ডে, আমরা ইমানদার দেখি, আমাদের সাথে খবর আছে, আমরাও জানি। তুমি চরিত্রহীনরেই খুঁজে পাইবা, কারণ তুমি তো চরিত্রহীন। তুমি আরেকটা নেশাখোররেই পাইবা, তুমি আরেকটা ফুট্টাখোররেই খুঁজে পাইবা, তুমি আরেকটা গাঁজাখোররেই পাইবা। আর ইমানদারকেই খুঁজে পাবে, তাহাজ্জুদওয়ালাই খুঁজে পাবে। আর খবিস খুঁজে পাবে। আল্লাহ কোরআনে বলছে কিনা, খবিস কাকে পাবে? খবিস আরেক খবিস পাবে। আল্লাহ পাক বলছে খবিসের বউ খবিস, খবিসের স্বামী খবিস। তুই চরিত্রহীন বেটা, তোর স্ত্রীও দেখবা চরিত্রহীন। তুমি যেমন 12 ঘাট ঘুরে আইছো, তো বউরাও দেখবা এবারে 16 ঘাট ঘুরে আইছে। সেদিন বুঝবা জীবন জাহান্নামের টুকরা হবে। আমি বলে গেলাম। অতএব আজকে রাত্রে এতটুকুই কথা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। ছেলেদের কষ্টের আয়োজন, যুবকদের এই ফিকির, এই মেহনতে আল্লাহ বরকত দান করেন। আমার একটা পরিচিত ছেলে, ও অনেক বিরক্ত করছে, আল্লাহ আনাইছে জন্য আলহামদুলিল্লাহ। তোমরা যুবক নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, আল্লাহকে সিজদা করো। আব্বা চরিত্রহীন হইও না, ইনশাআল্লাহ পৃথিবীতেও সম্মানিত হবে, আখিরাতেও জান্নাতি হবে। আল্লাহর কথার সামনে কোনো রকম বেয়াদবি করা কসম খোদার ও অভিশপ্ত হয়। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো জেনারেল লাইনে পূর্ণ পড়ালেখা করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি তো দাখিল এসএসসি পাস করছি,
1998 সালে বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার সারা বাংলাদেশে। আমি তো এখানে বহুবার আসছি, আপনারা আমারে দেখছেন না? তাইলে আব্বা বলেন, আমি তো নিষেধ করি নাই, তুমি পড়ো স্কুলে, পড়ো কলেজে, তুমি একদম হিমালয় পর্বতের উপর উঠে লাও, আটলান্টিক মহাসাগরের নিচে যাও। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ বুল্লা কেন, নামাজ বুল্লা কেন, মালিকের কোরআন পড়তে পারো না কেন, আল্লাহর নামের একটা তাসবিহ পড়তে পারো না কেন, নবীর শিখানো 10টা দোয়া বলতে পারো না কেন? হ্যাঁ, এটা বাধা কিসে? এটা ছুটে গেল কেন আব্বা? বাথরুমে ঢুকতে দোয়াটা পারো না কেন, বের হইতে দোয়াটা পারেন না কেন? আপনি না মাস্টার্স করছেন, আপনি না এসএসসি পাস করছেন, আপনি না ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনি না অনেক কিছু করছেন, তো এটা ভুলে গেলেন কেন? এটা বাদ দিলেন কেন? আখিরাত বাদ দিলেন কেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। চলেন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাক্ষাৎ চায় না, মানে জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছে। কি পেয়ে খুশি হয়েছে বলেন? দুনিয়ার জীবন। খাইতেছে, ঘুম যাইতেছে, হ্যাঁ, দুনিয়া লইয়া মোটামুটি মনের চাহিদা পূরণ হইতেছে, নাচতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে। মন চাইলে এক বেলা পরিশ্রম করে, আরেক বেলা গান শুনে, বা এক বেলা মেহনত করে, আরেক বেলা সাদোয়ানে গপ মারে। কোনো অসুবিধা নাই, মানে ভালোই চলছে আল্লাহর রহমতে। কি অবস্থা কাকা, কেমন আছে? ভালো, আল্লাহ ভালো রাখছে, আল্লাহর ভালোই রাখছে। মানে দুনিয়া পেয়ে খুশি, দুনিয়া পেয়ে। আমাদের যুবক ছেলেরা, কিশোর ছেলে, তোমরা আব্বা শুধু একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা পাইছো তুমি, অর্থাৎ তোমার বাবা অক্ষমতার কারণে, তোমার মায়ের দুর্বলতার কারণে ওরা তোমারে ধরতে পারে নাই, ওরা তোমারে ফিরাইতে পারে নাই, ওরা তোমার কাছে ব্যর্থ হয়ে গেছে। তোমার গাদ্দারের মতো চেহারা, তোমার মুশরিকের মতো চুল, আর তোমার বেঈমানের মতো চোখের চাহনি আর চলাফেরা দেখা বাবা কাঁপে, মা ভয় পায় যে তারে দেখতে শুনতে যেই চুল চেহারা, তারে কইলে বেশি কিছু কইলে কোনটা করে কি মাথা ফাটাই গেলায়, না বিল্ডিং ভাঙ্গা গেলায়, না আলমারি ভাঙ্গা গেলায়, বলা যায়। আপন মা, আপন বাবা সিদ্ধান্ত নিছে, পরে আর আল্লাহর কথা বলবো, পরে আর নামাজের কথা বলবো। হায় সন্তান, খোদার কসম, তোর উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, অভিশাপ, যে তোর মা তোরে আর বলে না, তোর বাবা আর তোরে ফিরায় না রে আব্বা। তোর জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বদনসিব। দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছো, নারী দেখতেছো, ছবি দেখতেছো, মোবাইল দেখতেছো, নাচ গান করতেছো, ফুর্তি করতেছো, মন মতো চুল ফিরাইতেছো, যেখানে মন সে সেখানে আড্ডা দিতে পারতেছো, অবাধ, মুক্ত, স্বাধীন, আজাদ। আল্লাহ বলে দুনিয়া পেয়ে যে খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে মৃত্যুর আগে, এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে। জি, নিশ্চিন্ত। এগুলো হলো চাচাদের ব্যাপারে। বয়স্করা শেষ বয়সে হিসাব মিলাইয়া নিশ্চিন্ত। যাক, আল্লাহর রহমতে আমরা দোয়ায় 10 জনের দোয়ায় হুজুর দোয়া করবেন, তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর রহমতে একখান বিল্ডিং করছি, ভিতরে 2টা বাথরুম করছি, বাথরুমগুলোর মধ্যে টাইলস লাগাইছি আল্লাহর দয়া, ঘরে ফার্নিচার আল্লাহর রহমতে সব করছি, একটা নুনের বাড়িও কিনছি, কোনো অসুবিধা হয়েছে না। আল্লাহর রহমতে রাস্তার লগে কত জায়গাও লইছি, ব্যাংকে কিছু টাকাও জমাইছি। আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ দিছে, আল্লাহ দিছে। এই যে দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত, নিশ্চিন্ত, নিশ্চিন্ত যে না আলহামদুলিল্লাহ আমার 60 বছরের জিন্দগি সার্থক। আল্লাহর কাছে যেমনে যেমনে চাইছি, ফোলাগুনের বিদেশ, মাইয়ার বিয়া, বিল্ডিং, ঠিক আল্লাহ এমনি এমনি দাগে দাগে খতিয়ানে মিলাইয়া আল্লাহ দিছে আমার। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নাম্বার হলো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমি আল্লাহর বিধান, আমার হুকুম, আমার আহকাম, আমার আয়াতের ব্যাপারে যারা গাফেল। দুনিয়া তো সব বুঝে, উনি ইটও চিনে, বালুও চিনে, সিমেন্টও চিনে, উনি রাজমিস্ত্রিও চিনে, কাঠমিস্ত্রিও চিনে, উনি ভাত মাছ চাল ডাল আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না নারী পুরুষ আনন্দ বেদনা সব বুঝে, সব বুঝে। কোনটা হালাল টাকা, কোনটা সুদের টাকা, কোনটা কিস্তি, সব বুঝে। উনি শুধু আখেরাত বুঝে না। তাব্বাত ইয়াদা সূরাটা কইতে পারে না, কুল হু আল্লাহ সূরাটা কইতে পারে না, আর তাহিয়াতু শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ নাই, আখেরাত বুঝে না, আখেরাত বুঝে, আল্লাহর বিধান বুঝে না। আল্লাহ বলেন এই 4টা জিনিস, জান্নাত চায় না, দুনিয়া নিয়ে খুশি হয়ে আছে,
যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত, আর আল্লাহর আয়াত আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো সারা জীবনে যা অর্জন করেছে এই সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ ছেড়ে, আখিরাত ছেড়ে, হালাল হারাম ছেড়ে, জায়েজ নাজায়েজ ছেড়ে, পর্দা পুশিদা, সেজদা, নামাজ, বন্দিগি এই সব বাদ দিয়া আপনি শুধু দুনিয়া সাজাইছেন। আল্লাহ বলছে এই দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়ে এই বাড়ি, এই বিল্ডিং, এই দালান, এই সংসার, এই ব্যবসা, এই উপার্জন, এই সব কিছু তাকে জাহান্নামে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? জাহান্নাম। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আখিরাতের ফিকির করেন। কিশোর ভাই, যুবক ভাই, তোমারে অনুরোধ করলাম বাবা, তুমি আল্লাহর দিকে ফেরো, তোমার কথা তুমি ভাবো। এই পৃথিবী তোমারে মনে রাখবে না। নাফরমানকে আল্লাহ কোরআনে বলছে ইন্না নাসিনাকুম। আল্লাহ তাআলা বলছেন তুমি যেমন দুনিয়ায় আমাকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা। দুনিয়ায় আমার আয়াত তুমি ভুলে গেছিলা, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহও চিনবে না, আর দুনিয়াও মনে রাখবে না। কোনো পাপী নাফরমানকে পৃথিবী মনে রাখে না, সম্মান করে না, ইজ্জত দেয় না, কলিজায় স্থান দেয় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কলিজায়, বাইজিদ বুস্তামি মানুষের কলিজায়, জুনায়েদ বাগদাদি মানুষের কলিজায়, এই আজকের শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি এই ইমানদার যুবক ও মানুষের কলিজায়। কিন্তু ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু জাহাল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। ঘৃণিত, ঘৃণিত, বেঈমান ঘৃণিত, নাফরমান ঘৃণিত। কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোরকে, কোন জুয়ারিকে, কোন নারী লুভী চরিত্রহীন লম্পটকে পৃথিবী ভালোবাসেন, পছন্দ করেন, দুনিয়ায় ভোগ করবার কি। এই জন্য আব্বা, নওজোয়ান, আল্লাহর দিকে ফেরো, নামাজ পড়ো, আল্লাহকে চেনো, নিজের ভালো বুঝো। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন। আমার হুজুরকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনুস। এই সূরার 2টি আয়াত 7, 8 এই 2টি আয়াত তেলাওয়াত করেছি। অল্প একটু সময়, ইনশাআল্লাহ এইটুকু সময়ের মধ্যে আমি এই 2টি আয়াতকে সামনে রেখে সামান্য কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, তোমাদেরকে আবারও বলছি ভাইয়া, চালাকি করে, কৌশল করে মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করো না। চালাকি করার কি দরকার? কৌশল করার কি দরকার? কোনো আলেমে দ্বীনের কোনো কথাই যদি তুমি শুনতেই রাজি না থাকো, ওনার কথা যদি নাই মানো, তো তুমি আর বসারই বা কি দরকার? তুমি তো প্রথম আচরণেই বললা যে আমি আপনার কথা শুনবো না, মানবো না। তো তাইলে ভাই আর বাকিটা শুনে লাভ কি? বাকিটাও তো মানা না মানারই প্রশ্ন। আমাদের ওয়াজের তো এইটাই মাকসাদ, এটা তো মানা না মানারই বিষয়, উপদেশ গ্রহণের বিষয়। সেটাই যদি আমার না হয় মানসিকতা, তো আর দরকার কি শুনে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমি আমার কথাগুলো, মানে আল্লাহর কথাগুলো বারবার বলেছি। ওয়াসালনা মানে হলো একটা কথাকে মজবুত করছি বারংবার বলে, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে কোরআনুল কারীমের সমস্ত কথার মাকসাদ নসিহত, উপদেশ। দিল যেন নড়ে, বিবেক যেন জাগে, অন্তরের মধ্যে যেন অনুভূতি আসে। মনে রাখতে হবে বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণীকেই মানুষ বলে। মানুষ এজন্য তাকে বলে যে সে তার বিবেক আছে। আর বিবেক মানে কি? বিবেক মানে হলো পার্থক্য শক্তি, যার মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা আছে। এটা সৎ, এটা অসৎ, এটা আদেশ, এটা নিষেধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আমাকে করতে হবে, এটা আমাকে ছাড়তে হবে। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে এটাকে বলে বিবেক, আর এরে বলে মানুষ। এই জন্য পার্থক্য শক্তি যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজের পার্থক্য নাই,
উচিত অনুচিতের কোনো পার্থক্য নাই, তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ার বলে, এটা জানোয়ারের স্বভাব।